জয় বাবা তারকেশ্বর। শেওড়াফুলির থেকে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর শ্রাবণের সোমবারেতে জল ঢালতে চলেন দেবাদিদেব মহাদেব তারকেশ্বরের মাথায়। আমরা এই মুহূর্তে যে ঘাটে রয়েছি সে ঘাটটির নাম রয়েছে নিমাই তীর্থ ঘাট। এটি একটি মুখ্য ঘাট, যে ঘাট থেকেই তীর্থযাত্রীরা বেশিরভাগ মানুষই এখান থেকেই জল তোলেন। শেওড়াফুলিতে অনেকগুলো ঘাট রয়েছে, তার মধ্যে এটি সব থেকে বহুল প্রচলিত ঘাট, যেখানেতে লক্ষ লক্ষ মানুষ আসেন। ঘাটে ঢোকার মুখে এরকম একটি গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি বসানো রয়েছে। ঘাটেতে জল তুলতে কোনো টাকা লাগে না, রয়েছে সমস্ত পুজোর সামগ্রীর দোকানপাটও রয়েছে, খাবার দাবারও দোকান। ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা ঘাটের ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিমাই তীর্থ ঘাট থেকে লক্ষ লক্ষ ভক্তরা জল তুলে চলেছেন সবাই তারকেশ্বরের পথে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শ্রাবণ মেলার আগত সকল জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে দয়াকে প্রত্যেক বছর শ্রাবণের সোমবারে শেওড়াফুলি স্টেশন থেকে এভাবে মানুষের ঢল বয়ে চলে তারকেশ্বর যাওয়ার জন্য। সবাই শেওড়াফুলি স্টেশনে নেমে তারপর শেওড়াফুলির বিভিন্ন ঘাট থেকে, বিশেষ করে নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলে। জল তোলার পর তারা স্নান করে গঙ্গা পুজো করে জল নিয়ে চলে তারা তারকেশ্বরের পথে। বিশেষত রোববারেতেই এই ভিড়টা সব থেকে বেশি হয়, কেননা রোববার বেরিয়ে সোমবারেতে জল ঢালা যায়। প্রায় 35 থেকে 40 কিলোমিটার রাস্তা এভাবে হেঁটে যেতে হয়। এই জন্য জনসমুদ্রের মাঝে আমি চলেছি আপনাদেরকে দেখানোর জন্য তারকেশ্বরের এই শ্রাবণ মাসের যে যাত্রাটি হয়, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের জন্য বন্দোবস্ত রয়েছে এই ঘাটে। এটাই
লাইন মেনটেন করার জন্য প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা থাকে। এখানেতে আমরা এখন নিমাই তীর্থ ঘাটে রয়েছি। নিমাই তীর্থ ঘাটের ডান দিক এবং বাঁ দিকে প্রচুর সংখ্যক দোকান রয়েছে। সামনের অংশতে ঘাট রয়েছে। যখন জোয়ার থাকে, জোয়ারের সময় জল একদম সামনেতে এসে যায়, আর ভাটার সময় একটু দূরের দিকে চলে যায়, যাতে মানুষজন গঙ্গার মধ্যে ভিতর দিকে না যান, সেজন্য সামনেতে ব্যারিকেড বসানো থাকে। দেখতে পাচ্ছি মানুষজন সবাই জল নিয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। ভিড় রয়েছে প্রচণ্ড। মাঝেতে বেশ কিছু বাঁশ বাঁধা থাকে, বাঁশগুলোতে বাঘগুলো রেখে তারপর এখানেতে বাঘ সাজিয়েও অনেক মানুষ তারপর এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। নিচের অংশটি একটু কর্দমাক্ত থাকে, কেননা এখান থেকে সবাই স্নান করে জল তুলে তারপরে এগিয়ে যান। আমরা বাঁ দিকের অংশতে দেখতে পাচ্ছি বাঁক বাঁধার জন্য এভাবে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, যেখানেতে মানুষ বাঁক রেখে তারপর বাঘগুলোকে সাজিয়ে তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। হর হর মহাদেব, এক অপূর্ব দৃশ্যটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেতে ডান দিকে যে ওপেন ঘাটটা রয়েছে এটা ছেলেদের ঘাট রয়েছে। বাঁ দিকে যে আমরা বিল্ডিংয়ের মতো একটি অংশ দেখছি, এখানেতে মেয়েদের ঘাট রয়েছে, যেখানেতে ছেলেরা এবং মেয়েরা আলাদা করে স্নান করে এবং সেখান থেকে জল তুলে তারা চলে তারকেশ্বরের পথে। দেখতে পাচ্ছি মায়েরা মেয়েরা সবাই মাথায় করে কলসিতে করে জল নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে। আমি আপনাদেরকে একটু দূর থেকেই দেখাচ্ছি, কেননা ঘাটের সামনের অংশেতে প্রচুর সংখ্যক ভক্ত রয়েছেন। এখানেতে ডান দিক এবং বাঁ দিক দুদিকেতেই এভাবে অনেকগুলো দোকানপাট রয়েছে। ডান দিকের অংশেতে একটি মন্দিরও রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এই মুহূর্তে আমি হাজারো মানুষের ভিড় মাঝে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। প্রচুর সংখ্যক মানুষ মানুষে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। ক্যামেরা সোজা করে ধরে রাখতে পারছে না, এত ভিড় রয়েছে, এত চাপ রয়েছে। কঠিন কাজ রয়েছে, সেই জন্য থেকে বাঘ এসে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জানাবেন মহাদেব তারকেশ্বরগুলো কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে তেমনি ভিড় আমাদের পাশে থাকুন। তেমনি গরম রয়েছে। আমার কিন্তু নিজেকে দৃশ্যটি হয় রাত্রিবেলায়, সেটি একটি অংশ হয়ে গেছে সঙ্গে থাকুন। বাবার বাড়িতে তারকেশ্বর ধামে এক অপূর্ব দৃশ্য। দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছি এখানে S-400 যাচ্ছে। ইন্ডিয়ান আর্মির যে সেফটি S-400 ছিল, S-400 এখানে যাচ্ছে। সাথে সামনে রেডার রয়েছে, রেডারের সামনে শিব ঠাকুরের উপরে রেডার রয়েছে, পিছনেতে রয়েছে S-400। এক অভিনব আয়োজন। এখান থেকে অনেক অনেক ভক্তকে দেখতে পাচ্ছি যারা এই ধরনের জিনিসগুলো নিয়ে যাচ্ছেন। সত্যি এক অভিনব দৃশ্য, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রয়েছে বাঁকের মধ্যে বড় মাছ ছবিও। কখনো ভক্তের ঢল একটু বেশি হয়ে যাচ্ছে, কখনো একটু কম হচ্ছে, কিন্তু ভক্তরা সব সময় এভাবে এগিয়ে আসছেন। আমি এখন ব্রিজের মধ্যে রয়েছি, ব্রিজ থেকে ভক্তদেরকে ক্যাপচার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি দূর দূর পর্যন্ত সমস্ত ভক্তদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। ডান দিক বাঁ দিক সর্বত্রই রয়েছে এভাবে ভক্তদের ভিড় রয়েছে। ভক্তরা সব চলেছেন বাবার মন্দিরে জল ঢালার জন্য। এক অপূর্ব দৃশ্য দেখার জন্য অনেক মানুষ এখানেতে ব্রিজের সাইডে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি বোল বম করতে করতে সবাই ভক্তরা এগিয়ে চলেছেন। পিছনেতে দেখতে পাচ্ছি একখানা বেশ বড় সড়ো শিব ঠাকুরের যে লিঙ্গ রয়েছে, শিব ঠাকুরের লিঙ্গটি নিয়ে আসছেন। আর অল্পক্ষণের অপেক্ষা রয়েছে, তারপরে আমরা পৌঁছে যাবো শিব ঠাকুরের লিঙ্গের সামনে। অনেক মানুষ একসাথে ভিড় করে শিব ঠাকুরের এই জ্যোতির্লিঙ্গটি নিয়ে আসছেন। সবাই বোল বম বলতে বলতে যাওয়ার জন্য আসছেন। এক অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি। উৎসাহ এবং উদ্দীপনার সাথে সবাই একসাথে যাচ্ছে। এই জ্যোতির্লিঙ্গ রয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব এই কামনাই জানাই। ভগবান শিব সবার মঙ্গল করুন এই কামনাই জানাই। পিছনেতে দেখতে পাচ্ছি একখানা বড় সড়ো জগন্নাথ ঠাকুরের মূর্তি আছে, বিশাল বড় সড়ো মূর্তি আছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।